বন্ধুরা, আজকের আমার আয়োজন একটা নাস্তার রেসিপি। আমি আজকে চাপটি বানাবো বন্ধুরা। কেউ সাদা চাপটি বানায়, কেউ মশলা দিয়ে চাপটি বানায়। বন্ধুরা, আমি মসুরের ডাল না সেদ্ধ চাল এবং 1 কাপ সেদ্ধ চাল, 1 কাপ আতপ চাল এবং ডাল, মটরের ডাল ইত্যাদি 2-1 পদের ডাল দিয়ে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। সকালে তার সাথে আমি পেঁয়াজ দিয়েছি এবং রসুন দিয়েছি, দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি বন্ধুরা। এখন বন্ধুরা, ব্লেন্ডার করার পর আমি কিছুটা শুকনো মরিচ আগেই দিতে হয়, কিন্তু আমি পরে দিলাম। আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়েছি, আর বিলাতি ধনিয়া পাতা এবং দেশি ধনিয়া পাতা কুচি কুচি করে কিছুটা কেটে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি বন্ধুরা। দিয়ে আমি ব্যাটারটাকে সুন্দর করে মেখে নিচ্ছি, আর পরিমাণ মতো পানি দিচ্ছি বন্ধুরা। বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এইভাবে আমার চাপটি গোলাটা আমি করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে চাপটিটা তৈরি করি বন্ধুরা। আর বন্ধুরা, আমি দুই পদের ভর্তা করব, কারণ আজকে সময় খুব আমার কম। তাই আমি তাই আমি 2 পদের ভর্তা করব। ভর্তা করি আমি এই চাপটিটা তৈরি করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো, দেখো কত সুন্দর হয়েছে আমি আমার চাপটির ব্যাটারটা। দেখো বন্ধুরা, এইভাবে মাঝে মাঝে তোমরাও এভাবে করে করে খেতে পারো। আজকে ভালো লাগছে তাই করছি। রোজার সময়গুলো খাওয়া যাবে না, রোজায় করিনি বন্ধুরা, রোজা চলে গেছে। এখন আমি এই চাপটিটা তৈরি করেছি। তাহলে দেখো একদম নতুন, আমি এর আগে এরকমের চাপটি দেই নি বন্ধুরা। দেখো দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এরপর আমি সাদা করব, সাদাটাও খুবই ভালো লাগে। এবং এখন আমি বন্ধুরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। তাওয়াতেও করা যায়, মাটির তাওয়াতেও মাটির পাত্রেও করা যায় বন্ধুরা। যাই হোক, আমি একটা ফ্রাই প্যানের মতো এটাই আমি বসাইছি। দেখো 1.5 চামচের মতো দিয়েছি। দিয়ে বন্ধুরা আস্তে আস্তে করে এটাকে মেলে দিতে হবে, না হলে বন্ধুরা চামচের গোড়ায় লেগে উঠে যায়। তাই এভাবে আমি এই চাপটিগুলা ভেজে নেব বন্ধুরা। তাহলে তোমরা দেখো ডাল চাল দিয়ে কিভাবে চাপটি বানায়। দেখো বন্ধুরা, গরম গরম খেতে খুবই ভালো লাগে। এটা মাংস দিয়ে এবং তরকারি ঝোল দিয়েও খাওয়া যায়, চা দিয়েও খাওয়া যায়, ভর্তা দিয়ে তো খুবই প্রিয়। তাহলে তোমরা দেখো বন্ধুরা, এখন বন্ধুরা হয়ে গেছে আমার এটা এই শক্ত। এখন বন্ধুরা, আমি ডাল চাল যখন দিয়েছি, এখন এখানে সামান্য একটু তেল দিব। সামান্য একটুখানি তেল দিয়ে দেবো বন্ধুরা, বেশি না, সামান্য একটু তেল দিয়ে আবার আমি চামচ দিয়ে তেলটাকে সুন্দর করে আমি মিলিয়ে দেব। এইভাবে বন্ধুরা চাপটিগুলা আমি বানিয়ে গরম গরম খাবো সবাইকে নিয়ে। ঘরে যারা আছে সবাইকে নিয়ে আমরা আজকে এটা দিয়ে বিকেলে নাস্তা করব বন্ধুরা। তাই বন্ধুরা, নতুন নতুন জিনিস তৈরি করে খাবে, দেখবে সবাই ভালো লাগবে। আর যদি তোমার এগুলা রেডি থাকে, তুমি ইচ্ছা করে সংরক্ষণ করে রাখো গোলাটাকে, কেউ যদি আসে তখন তুমি বানাই দিতে পারবা। দেখো বন্ধুরা, এখন আমার এটা প্রায় হয়ে গেছে। আমি একটু উল্টিয়ে দেবো, অনেকে উল্টায় না, কিন্তু আমি একটু উল্টিয়ে দেবো। এ দেখো কি সুন্দর লাল হয়ে গেছে এই পিঠটা। একবার তার মানে ওই পিঠটা হয়ে গেছে। এখন আমি ওই পিঠটা, এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, কত লোভনীয় হয়েছে। দেখো এখন ওই পিঠটাও আমি একটু উল্টিয়ে দিয়েছি বন্ধুরা, যাতে ওই পিঠটাও সুন্দর করে হয়। সেই জন্যে, কারণ এর মধ্যে নানা রকম ডাল দেওয়া আছে। যদি সুন্দর করে না হয় তাহলে গন্ধ আসবে, ভালো লাগবে না। তাই দেখো বন্ধুরা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজবো, ভেজে আমি উঠে দেব। আমি হাত দিয়ে দেখলাম যে এটা শক্ত হয়েছে নি। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর দেশ ও দেশের বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো ফাঁকে ফাঁকে দেখো বন্ধুরা। তাই রোজার ভিতরে বন্ধুরা মানুষ এত দেখে নাই, এত ভিউ পড়ে নাই, তাও আমি দুঃখিত না। থাক, যে যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না বন্ধুরা। একটা ভিডিও করতে অনেক কষ্ট। একটা কথা বন্ধুরা, আমি যখন যেটা রান্না করি তখন এই আর একটা দিলাম বন্ধুরা, এটা আমার অন্য একজন দিছে, সেদিন সুন্দর হয়নি, এটা আমি কাটিনি, রাখলাম। এখন আর একটা দিলাম বন্ধুরা। দেখো এই যে আর একটা দিয়েছি, সেটা দেখাই নেই, এই বাজার সময় দেখাচ্ছি। দেখো তোমরা, এভাবেই আমি চাপটিগুলোকে ভেজে নেব।
রোজা চলে গেছে বন্ধুরা, এখন ভালো লাগবে। এই দেখো আরেকটা দিয়েছি বন্ধুরা, দিয়ে আবার চামি দিয়ে আমি সুন্দর করে এটাকে মিলিয়ে দেব, মেলে মেলে দিব যাতে সুন্দর হয়। এই সামান্য একটু আবার তেল দিয়ে দিব, তেল দিয়ে সামান্য একটু তেল দিব, তেলটা দিলে একটু ভালো লাগবে। তাই এভাবে বন্ধুরা আমি সব চাপটিগুলোকে ভেজে নেব। আর অন্যদিকে আমার ভর্তাগুলো হইতেছে বন্ধুরা, ভর্তাগুলো আমি এটা বাটা দেখাই নাই, বাটা করাই তোমাদের দেখাবো। কারণ দেখো এই পিঠটা কত সুন্দর লাল হয়ে গেছে, ওই পিঠটাও একটু উল্টিয়ে দিয়েছি, ওই পিঠটা একটু লাল হবে, তাই আর একটা দিলাম বন্ধুরা। দেখো তোমাদের সুবিধার্থে আর একটা দিলাম, এই যে দেখো প্রথম একটু সুন্দর কম হয় বন্ধুরা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আবার এটার উপরে আরেকটু সামান্য তেল দিয়ে দেব, চামি দিয়ে আবার তেলটাকে চতুর্দিকে মেলে দেব। ওই পিঠটাও বন্ধুরা হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়েছে, লাল হয়েছে। দেখো আবার ওই পিঠটাও আবার সুন্দর একটু হবে, তারপরে আমি চাপটিটাকে তুলে ফেলব বন্ধুরা। আর একটা দিয়েছি, এই যে দেখো আমার এক হাতে ক্যামেরা, এক হাতে চাপটি বানাচ্ছি, সেই জন্য বন্ধুরা প্রত্যেকটা তোমাদের দেখাতে পাই না। এই দেখো তাহলে আসল রূপ আমার চাপটিটার। এই দেখো, এই দেখো ওই পিঠটা দেখো কত সুন্দর হয়েছে, দেখো দেখো কত লোভনীয় হয়েছে। আরও এই দেখো ভর্তা করছি, একটা শুটকি ভর্তা আর একটা সরিষা ভর্তা, এগুলো নানান ভর্তা করে বন্ধুরা, সময়ের অভাবে আমি ভর্তাগুলো করতে পারলাম না, এই দুইটা ভর্তাই করলাম। তাহলে বন্ধুরা তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব